প্রভু কঞ্চর উদ্যোগে অনুষ্ঠিত হলো মুদ্রাগ্রাফি নৃত্যের অনুষ্ঠান। কলকাতা গান মঞ্চে তিথি এবং তার গ্রুপের উদ্যোগে পেয়ে গেল অসাধারণ নাচের অনুষ্ঠান। মুদ্রাগ্রাফির কর্ণধার তিথি দাস বলেন, এটা তাদের পঞ্চম বর্ষের অনুষ্ঠান। প্রায় ৬০ জন নৃত্যশিল্পী এতে অংশগ্রহণ করে। সকলে নিজের বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে। ভুল ত্রুটি মিলিয়ে অনুষ্ঠান খুবই ভালো হয়েছে। তিথি বলেন, তার বাবা মা ও বন্ধুরা তাকে এই ব্যাপারে সম্পূর্ণ সাহায্য করেছে। সব রকম নাচের প্রতি তার ভালোবাসা। শুধু নাচ বলে নয়, সে যে পারফরমেন্স করুক না কেন, আসল কথা তো ভালোবেসে করা হয়। তাহলে জীবনের সাফল্য আসবে যদি কেউ ভালোবেসে করে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাধিক নৃত্যশিল্পী এবং বহু দর্শকরা। আমি ডান্স একাডেমির আগে একটা বিষয় যেটা বলি সেটা হচ্ছে আজকে আমাদের মুদ্রাগ্রাফি হচ্ছে যেটা একটা কনসেপ্ট, যেটা আমি আর কি বলতে পারেন যে আমারই ব্রেন চাইল্ড। আমাদের মুদ্রা তো রয়েছে ইন্ডিয়ান ক্লাসিক্যাল হস্তভেদার মধ্যে, তো তার মধ্যে এই মুদ্রাগ্রাফি নিয়ে আমি শুরু করি হচ্ছে 2020 থেকে। তারপরে এবছর 2025-এ 5 বছর হয় এবং সেটারই সেলিব্রেশন বলতে পারেন। 15 মেতে আর কি 5 বছর হয়েছে। তো ওটার সেলিব্রেশন আজকে আমরা একটা মানে সাংস্কৃতিক অনুষ্ঠানের থ্রু করছি। আর মেনলি এখানে পারফরমেন্স হচ্ছে আমার নিজের রুটস হচ্ছে ওডিসি, তো ওডিসি পারফরমেন্স তো হচ্ছেই, তার সাথে আমাদের রেট্রো পারফরমেন্সেস কিছু রয়েছে যেটা সেমি ক্লাসিক্যাল উপরে। আর একদম শেষে আমি যেটার জন্য আজকে এই প্রোগ্রাম এবং মুদ্রাগ্রাফি, তো সেই মুদ্রাগ্রাফি আমি ডিজিটাল প্ল্যাটফর্মে করে থাকি। এটাকে আমি এখন অফলাইন মানে অন স্টেজ করার চেষ্টা, একটা এক্সপেরিমেন্টাল পিস আছে একদম শেষে, যেটা মুদ্রাগ্রাফি আর মাইম দুটো কোল্যাব করে আমরা একটা এক্সপেরিমেন্টাল পিস তৈরি করেছি। শুধু আমি একা না, আমার স্টুডেন্টসরাও, সবার ইনপুটস রয়েছে তার মধ্যে। তো এইটাই আমাদের এই মানে যেহেতু কনসেপ্টটার নাম মুদ্রাগ্রাফি, তাই প্রোগ্রামটার নামও মুদ্রাগ্রাফি। আর তাছাড়া আপনি যেটা বলছেন আমার ডান্স একাডেমি, তো একাডেমির বলতে গেলে তো আমার পরিবারের নাম হচ্ছে প্রভুকুঞ্জ। এবং কেউ আমার পরিবার কিংবা যেই হও না কেন, মানে যেই পরিবারেরই জয়েন করতে চাও, তোমার ভালোবাসাকে আগে প্রায়োরিটি দিও। সে যে ডান্স ফর্ম হোক, আর্ট, যে কোনো যাই কিছু, তো ভালোবাসা আমাদের আগে আমরা ভুলে যাই প্রফেশনের চক্করে। তো প্যাশনটাও ফলো করা উচিত। কেউ প্রফেশন করে, কেউ করে না, ওটাই আর কি। ছোট থেকে বড় অনেক ছাত্রছাত্রী তৈরি করে তাদের কিভাবে এক্সপোজার দেওয়া যায় সেটাও এই মেয়েটি প্রতিনিয়ত ভেবে যাচ্ছে। আমার মনে হয় আগামী দিনে তিথি তার নিজের সৃষ্টি এবং তার শাস্ত্রীয় নৃত্যর যে চর্চা সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে এবং বাংলার একটা নাম হয়ে উঠবে তিথি দাস। যে বলে গেল ভাস্কর মজুমদার, ও যা যা বলেছে সেটা তো ঠিকই। আর যেটা বলছে, আমি অনেক ছোটবেলা থেকে ওকে দেখেছি, ছোট থেকে কিন্তু একটু আলাদাই ছিল, যে একটু আলাদা রকম আলাদা। আমি যেটা দেখেছি, ও স্কুলে আমি নাচ শেখাতাম, তো তিথির এই মুদ্রাগ্রাফির ব্যাপারটা এমনভাবে ছড়িয়ে পড়েছে। যখন অনেকে এসে আমাকে ছবিটা পাঠায়, এটা দেখো সীমান্তি কি সুন্দর, তাহলে তো আমাদের স্কুলেরই ছাত্র, আমার কাছে নাচ করেছিল স্কুলে, পরবর্তীকালে অন্যান্য জায়গায় নাচ করেছে। স্কুলে তো ক্লাস 8 পর্যন্ত করেইছে, 11-12-এও করেছে। কিন্তু ওর যে আলাদা রকম এই মুদ্রাগ্রাফিটা সত্যি আলোড়ন সৃষ্টি করেছে। আগামী দিনে আরো 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 অনেক বেশি আলোড়ন। ওর একটা অদ্ভুত বিষয় আমি বলতে পারি যে ও একটা টিম ওয়ার্কে বিশ্বাসী। ও নিজের মধ্যে যে প্রতিভাগুলো আছে সেই প্রতিভাগুলো নিয়ে যেমন এগিয়ে চলেছে, তার সাথে সাথে কিন্তু ও সবাইকে নিয়ে কাজ করে। তিথির যে এই অসম্ভব চেষ্টা একটা কিছু তৈরি করার, এই 5টা বছর তার সাক্ষী, যে ও যে মানে এত প্রতিবন্ধকতার মধ্যে দিয়েও এত ছেলে মেয়েকে একসাথে এক ছাদের তলায় এনে তাদের দিনের পর দিন প্রশিক্ষণ দিয়ে এমন সুন্দর একটা অনুষ্ঠান করছে, জাস্ট ভাবা যায় না। We'll have to do many things that an artist doesn't usually do. ये जो काम है इसके लिए we need to do a lot of things like arranging the venue, finding sponsors. So all those things can also make you very tired and exhausted. And it's really amazing to see how Tithi manages to keep the energy and bring so many kids and like very across age group. It's really like a great experience to just see this performance. I'm very happy to be here. First of all, congratulations to Tithi. এত সুন্দর করে একটা অনুষ্ঠান অর্গানাইজ করেছে এই রকম বয়সে।
যেটা আমার জন্য আজকে থেকে একটা ইন্সপিরেশন হয়ে থাকলো। দিদি তো একটা অবভিয়াসলি আমার জন্য খুব প্রেশাস একটা মানুষ। পার্সোনালি বিফোর হার ডান্স শি ইজ বিন ভেরি সুইট টু মি অ্যান্ড আমি অনেক ইন্সপায়ার্ড ফিল করি বাই হোয়াট এভার শি ডাজ। মানে হোয়াট এভার শি ডাজ উইথ অল কনভিকশন, সেটা একটা অর্গানাইজার হিসেবে হোক বা ডান্স হিসেবে হোক। লাইক টেকস আ লট টু ইভেন গেট আপ, ওই কস্টিউমটা পরে তারপর এত কিছু সামলে তারপর আবার নিজে পারফর্ম করা, স্টুডেন্টসদেরকে হ্যান্ডেল করা, সবকিছু ডিটেলে সবকিছু মানে পারফেকশনিস্ট যেটাকে বলে। আই রিয়েলি গেট ইন্সপায়ার্ড ফ্রম হার অ্যান্ড আমার খুব ভালো লাগবে আজকে পারফর্ম করে, বিং আ পার্ট অফ ইট। আই হোপ আই ক্যান ডু মোর ওয়ার্কস উইথ হার। ওর সাথে প্রথম দেখা হওয়ার পরে ওর থেকে ওর মানে ইনস্টাগ্রাম ফলো করি। ও এখন যে মুদ্রাগ্রাফি যেটা করছে সেটা দারুণ, এবং মানে আমি না বললেও হয়তো অনেকেই জানে যে এটা প্রচুর ভিউজ, প্রচুর অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে। এবং আজকে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে কচিকাচাদের ডান্স, কারণ ওদের মধ্যে এখনো সেই সরলতাটা রয়ে গেছে, ওরা ভুল করছে এবং সেটা দেখে আমরা মানে আমাদের ছোটবেলার কথা ভাবছি। সে একজনের থেকে যে কতটা শেখার রয়েছে সেটা ওকে দেখে বোঝা যায়, এবং সেই ক্ষেত্রে ও নিজের থেকে ছোট এবং বড়দেরকে, আমাদের মতো বড়রা এবং ওর থেকে যারা ছোটরা রয়েছে সবাইকে অনুপ্রেরণা যোগাচ্ছে খুব সুন্দরভাবে। তাই তিথি যাই করুক ভবিষ্যতে সেটার জন্য অসংখ্য অসংখ্য শুভেচ্ছা।